হ্যালো ফ্রেন্ডস, ARB কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছেন, কবুতরকে অনেক যত্ন নিচ্ছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যা দেখলে আপনাদের উপকৃত হবে। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, আমাদের কবুতর প্রেমী সকলের কাছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা কোনো বন্ধু না দেখেন কিংবা স্কিপ করে যান, তাহলে আপনারা অনেক কিছুই মিস করবেন। এবার আপনাদের প্রথমেই জানাই, আমার লফটে কিছুদিন যাবৎ কিছু সমস্যা দেখা দিচ্ছিল কবুতরের মধ্যে। কখনো দেখা যাচ্ছে চোখ ফুলে যাচ্ছে কবুতরে, কখনো চোখে সমস্যা আসছে, কখনো কবুতরে পা খোড়া হয়ে যাচ্ছে, কোনো সময় কবুতরের মধ্যে বুক শুকিয়ে আসছে। এই রকম নানান ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। আবার এমনকি আমার এক পিস কবুতর মারাও গিয়েছে এই সমস্যার জন্য। তো আমি নানান রকম মেডিসিন অ্যাপ্লাই করেছি, কোনো মেডিসিনের মধ্যেই আমি সেরকম কোনো কাজই পাচ্ছি না। আমার এরকম সমস্যা লফটে দেখার পরে আমি আমার সাধ্যমতো এবং আমার যতটা জানা আছে নানান ধরনের স্প্রে এবং মেডিসিন আমি সমস্তটাই অ্যাপ্লাই করেছি লফটে, এবং তার কোনো সুরাহা আমি পাইনি। এবং এইগুলো ব্যবহার করার পরেও কিন্তু আমার ইনফেকশন মুক্ত হচ্ছে না লফটে, নানান ধরনের সমস্যা লেগেই আছে কবুতরের মধ্যে। তো সেই মুহূর্তে আমার বাংলাদেশি এক দাদাভাইয়ের সঙ্গে পরিচয় আগের থেকেই ছিলেন, এবং তার সঙ্গে কথা বলছিলাম কবুতরের এই লফটের বিষয়ে সমস্যা নিয়ে আমি অনেক আলোচনা করছিলাম। তখন দাদাভাই আমাকে একটি উপায় সাজেস্ট করে। সেই সাজেস্টটা কী বৃত্তান্ত, তার পদ্ধতি কীভাবে অ্যাপ্লাই করব, সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমি যে কোনো মেডিসিন আগে নিজে অ্যাপ্লাই করি, তারপরে কিন্তু আমি ভিডিও আপলোড করি আপনাদের জন্য। তো আমি এই উপায়টা, এই অ্যাপ্লাইটা যে দাদাভাই আমাকে বলেছে, সেটা আমি এক সপ্তাহ আগেই করেছি। তো করে লফটে আগে আমি অ্যাপ্লাই করেছি, দেখেছি আমি সুরোয়া অর্থাৎ আমি ফলাফল পেয়েছি কিনা। তো আমার লফটে এখন ইনফেকশন মুক্ত হয়েছে, আর যে সমস্যাগুলো আসছিল সেগুলো আর আসছে না। তো আমি উপকৃত হয়েছি, সেই কারণেই আপনাদের আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি। আর কিভাবে কি প্রসেস প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সমস্তটাই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন এখন অ্যাপ্লাইটা শুরু করব। তার আগে প্রথমেই লাগবে আমাদের গোটা মানে আস্ত চুন। আমরা সবসময় ডাস্ট চুন ব্যবহার করি। ডাস্ট চুন যদি আমরা ব্যবহার করি লফটে, তখন কবুতরের সমস্যা আসবে। কবুতর সেই দানা চুনগুলো খেতেও পারে। তো সেই কারণে আমি ডাস্ট চুন ব্যবহার করব না। আর তার মধ্যে একটা ব্যাপার আছে যে গুঁড়ো চুন হলো টেম্পার কম থাকে। এবং তাছাড়া দাদাভাই যেভাবে আমাকে অ্যাপ্লাই করতে বলেছে, আমি সেইভাবেই সেমভাবে অ্যাপ্লাই করেছি। তো দাদাভাই আমাকে বলেছিল গোটা চুন নিয়েছি, একদম গোটা চুন। সেটাকে আমরা কি করব সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আরেকটা কথা আপনাদের বলে রাখি যে আমাদের যে ডাস্ট চুন আমরা নিয়ে আসি, সেটার থেকে কিন্তু এই যে গোটা চুনটা, যে এই চুনের কিন্তু টেম্পার বেশি থাকে, আমাদের কার্যকরী ক্ষমতা আরও বেশি হবে, কার্যকরীটা ভালো হবে। এটা কিন্তু আমাদের ওই ডাস্ট চুনের থেকে 10 গুণ বেশি ক্ষমতা রাখে। এবার নিতে হবে আমাদের একটা বড় জারের মধ্যে জল নিতে হবে। দেখুন, আমি একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি, মাটির জার। তো বন্ধুরা, আপনারা কিন্তু মাটির জার কিংবা মাটির পাত্রই ব্যবহার করবেন। এখানে কিন্তু অন্য কোনো পাত্র ব্যবহার করবেন না, প্লাস্টিকের হোক বা অন্য স্টিলের হোক, কারণ এটা প্রচণ্ড ক্ষার। তো আপনারা বুঝতেই পারবেন আমি যখন জলে দেবো। বন্ধুরা, এখন কি করব সেটা দেখুন। আমরা গোটা চুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা টেম্পার। এটা যদি আপনারা প্লাস্টিকের পাত্রের মধ্যে ভেজান তাহলে হয়তো গলেই যাবে। তো দেখুন, এখন আমি মাটির পাত্রে দিয়েছি, কতটা টকবক করে ফুটছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। তো বন্ধুরা, এই রকমভাবে আপনারা একদিন আগে ভিজিয়ে রাখবেন। ধরুন আপনারা আজকে ব্যবহার করবেন, তো গতকাল আপনারা চুনটা ভিজিয়ে রাখবেন, একদিন ভিজিয়ে রাখবেন। এবং দেখুন কিভাবে টকবক করে ফুটছে। ফুটান্ত অবস্থায় আমি দেখাতে পাচ্ছি কিনা ক্যামেরাতে বুঝতে পারছি না, আপনারা হয়তো বুঝতে পারবেন। আর এই রকম সময় কিন্তু আপনারা কেউ হাত দেবেন না চুনের মধ্যে, এটা কিন্তু তাতে হাতের ক্ষতি হবে। বন্ধুরা দেখুন, এটা তো এখন একটু নাড়াতে হবে, চুনটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, এবং এখন তো হাত দিতে পারবো না, তাহলে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা একটা কাঠ ব্যবহার করছি, কাঠ দিয়ে ভালো মতো মানে গুলিয়ে দিচ্ছি, যেন যেখানে চাক বেঁধে না থাকে। তো তারপরের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, চুনটা তো আমি ভিজিয়ে রেখেছি, এই যে আমার পেছনে।
পাত্রে ভিজিয়ে রেখেছি। তো দাদাভাই আমাকে সাজেস্ট করেছিল আগে লফট পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তো আমি লফটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেহেতু আমার 1 সপ্তাহ আগে আমি অ্যাপ্লাই করেছি। তো তা সত্ত্বেও আমি একটু দেখাচ্ছি আপনাদের কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে আমি পটাশ স্প্রে করেছিলাম। এদিন আমি লফট পরিষ্কার করেছি, দেখুন কতটা পরিষ্কার। একটু কবুতরের বিট আছে, যেহেতু কবুতর অনেক বিট তো থাকবেই, তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো লাইট অফ আছে, সেই কারণে আমি এখনও ভেতরে ঢুকতে পারছি না, চুন দেওয়া আছে। তো আরেকটা কথা বলি, যখন আমি যেদিন আমি এই লফট পরিষ্কার করেছিলাম, মেজে দেখলেই আপনারা বুঝতে পারছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, চুনের এখনও দাগ আছে। তো দেখুন যখন আমি পরিষ্কার করেছিলাম তখন কিন্তু এই দেখুন চুন দেওয়া আছে, চুনের দাগ দেখা যাচ্ছে। যখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম সেই দিনই কিন্তু আমি প্রথমত পটাশ স্প্রে করেছিলাম। পটাশ স্প্রে করতে হবে, তারপরে কিন্তু চুনের ব্যবহার করতে হবে। দেখলেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে লফট। এখন কবুতরে বিট শুধু পড়ে আছে, কিন্তু মেঝেগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা কিন্তু লফট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। লফট আপনারা মাসে 2বার ব্যবহার মানে পরিষ্কার করতে পারেন। আর ইনফেকশান আসলে কিন্তু আপনারা সপ্তাহে 1 দিন করে পরিষ্কার করবেন। আর আপনারা সকলে, আমরা যারা কবুতর প্রেমী তারা বেশিরভাগই আমরা বন্ধুরা জানি যে লফটের সমস্যা বেশিরভাগই ইনফেকশান আসে লফটের নোংরা থেকে। মানে নোংরা যদি লফটের ঘরগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি, দীর্ঘদিন যদি আমাদের কবুতরের ফেদার, তারপরে হলো বিট, এগুলো জমে যখন একটা গন্ধ সৃষ্টি হয়, গন্ধ সৃষ্টি হয়, তার থেকে একটা গ্যাস তৈরি হয়। তো তার ফলে কিন্তু কবুতরের সমস্যা আছে। আর আমার লফটে এরকম হতো না, হয়ে গেছে। তার একটাই কারণ আমারই জন্য, কারণ আপনারা সকলেই জানেন আমার ছেলেকে নিয়ে আমি চিকিৎসার জন্য ব্যস্ত ছিলাম। অনেকবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েছি, এসছি। তো সেই মুহূর্তে আমার লফট পরিষ্কার করা হয়নি, কিন্তু বেশি একটা ক্ষতিগ্রস্ত হয়নি এবং খুব বেশিও নোংরা আবর্জনা ছিল না আমার লফটে, সাধারণ ছিল। যেহেতু 1-2 মাস পরিষ্কার করিনি, তার ফলেই একটু নোংরা হয়েছিল। তো সেই কারণেই হয়তো আমার লফটে এই সমস্যাগুলো এসেছিল। তো আজ আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম 7 দিন আগে। তারপরে আমি পটাশ স্প্রে করেছিলাম। তারপরে চুনটা কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের দেখাবো। কিন্তু বন্ধুরা একটা কথা বলি, যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে আমি চুন ব্যবহার করেছি আমার লফটে, এখন আমি আর লফটে ব্যবহার করছি না। এই যে বাইরেটা আছে, এই বাইরেটা জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে স্প্রে করবেন। তো সেটা আমি দেখাচ্ছি। দেখুন লফটে যে করা আর লফটের বাইরের জায়গা করা একই ব্যাপার। তো আমি যেহেতু বাইরেটা করিনি, বাইরেটা আপনাদের জন্য এখন আমি দেখাচ্ছি। লফটে আমার 4টে লফটে আমার করা হয়ে গেছে। তো তারপর থেকে দেখছি 1-2 দিন বাদেই দেখছি আমার কবুতরগুলো অনেক সুস্থ, অনেক ভালো আছে। তো এবার আপনাদের দেখাই যে ওই চুনটা কিভাবে আমরা স্প্রে করব লফটে। আর তার আগে একটা কথা বলি যে চুনটা কিন্তু আগের দিন ভিজিয়ে রাখবেন, খবরদার কেউ হাত দেবেন না। তো পরের দিন আপনারা চুনটা ভালো মতো কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি, কী প্রসেসে আপনাদের ব্যবহার করতে হবে, কিভাবে আপনারা স্প্রে করবেন, সমস্তটাই আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন, আগের দিন ভিজিয়ে রাখবেন সেই চুনটা আপনারা কিভাবে নেবেন। আপনারা স্প্রে বোতল ব্যবহার করবেন না, কারণ আমি আগের দিন স্প্রে বোতল ব্যবহার করতে গিয়ে চুনের যে ডাস্টগুলো আছে সেগুলো মেশিন নষ্ট করে দিয়েছে, মানে জমে গিয়ে। আপনাদের জলটা ছেঁকে নিতে হবে, কিন্তু যতই ছেঁকে নেন তাও কিন্তু ডাস্ট কিছুটা থাকে। তো আপনার স্প্রে বোতলটা নষ্ট হয়ে যাবে। আমার স্প্রে বোতলটা নষ্ট হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি, ওপর থেকে জলটা নেবেন, ঘোলাবেন না, আর ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে ওপরে পাতলা তরল জলটা নেবেন, কোনো ঘনত্বটা নেবেন না। যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি অল্প সংখ্যক গুলেছি, তো সেহেতু একটু ঘন হয়ে গেছে, আমি আরেকটু জল মিশিয়ে নেবো। আপনারা কিন্তু জল মেশাবেন, যদি ঘন হয় তাহলে জল মেশাবেন, যদি পাতলা থাকে, তরল থাকে, তাহলে আর জল মেশাবেন না। আর দ্বিতীয় কথা, এটা কিন্তু ভালো করে আপনারা ছেঁকে নেবেন। তো আমি আগের দিন ছেঁকেই নিয়েছিলাম, তার সত্ত্বেও স্প্রে বোতলটা নষ্ট হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো যে কিভাবে আমি স্প্রে করছি। দেখুন এবার আমি জলটা মিশিয়ে নিচ্ছি, অনেকটা জল মিশিয়েছি, একদম পাতলা করে নিয়েছি। আপনারা জলটা দেখলেই বুঝতে পাচ্ছেন। দেখুন জলটা হালকা তুলছি, এই দেখুন একদম পাতলা। এখানে পড়েছে কতটা ঘনত্ব সেটা আপনারা বুঝতে পারছেন, আমি জুম করে দেখাচ্ছি। তো এতটা ঘন আপনারা নেবেন না। তো চলুন প্রসেসটা শুরু করি। যেহেতু আগের দিন চুনটা ভেজানো, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু হাত দিয়ে দিতে পারবেন, কিন্তু দিনের দিন যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের হাতে প্রবলেম হবে। দেখুন কিভাবে আমি দিচ্ছি, এইভাবে আপনারা পুরো লফটে ছড়িয়ে দেবেন। আমাকে সাহায্য করছে আমার দাদা ভাই।
তো উনি আমাকে সাহায্য করছে, তো আমি আপনাদের ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি। দাদাভাই সবসময় আমাকে হেল্প করে কবুতরের ক্ষেত্রে। তো দেখুন এখানে যেহেতু এই লফটের পাদানিতে যেহেতু আমাদের কবুতর দাঁড়ায়, নিচে কিন্তু কবুতরের বিট পড়ে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সেগুলোর ওপরেই এগুলো ছিটিয়ে দিলাম, অর্থাৎ চুনটা ছিটিয়ে দিলাম। দেখুন কতটা পাতলা বোঝাই যাচ্ছে, একদম ঘনত্ব আপনারা ছড়াবেন না। দেখলেন ওখানে চুনটা আমরা ছিটিয়েছি, চুনটা যখন শুকিয়ে যাবে এই রকম ঘনত্ব বা এরকম সাদা টাইপের হয়ে যাবে। এবং দেখুন এই চুনে যতটা ক্ষার আছে টেম্পার, সেই টেম্পারে কিন্তু কবুতরের যে বিট আছে, বিটের যে দুর্গন্ধ বা তার থেকে যে গ্যাসটা তৈরি হয়, সেই গ্যাসটা কিন্তু একদম ধ্বংস করে দেবে। যেমন আমরা আগুনে কিছু পোড়ালে তাহলে তো সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা তো লফটে আগুন দিতেও পারবো না, এটা দেওয়া সম্ভব নয়। তো এই চুনের এই ক্ষার কিংবা চুনের যে পাওয়ার শক্তিটা আছে তাতে কিন্তু কবুতরের ওই ইনফেকশনটা নষ্ট। আপনারা চুনটা দেবেন, তারপরের দিন দেখবেন লফটে আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন লফটের মানে লফটে যেমন আগে আসলে একটা দুর্গন্ধ পেতেন বা গ্যাস পেতেন, সেটা কিন্তু পাবেন না। আর চুনের ক্ষারের জন্য সেগুলো নষ্ট হয়ে যায়। আপনারা নিজেরা নিজেদের লফটে আসলেই বুঝতে পারবেন আপনাদের লফটটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এবং কতটা দুর্গন্ধ সেই গ্যাসটা মুক্ত হয়েছে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আগেকার দিনে আমরা ঠাকুমা দিদিমাদের কাছে শুনেছি চুনের কিন্তু আমাদের যত ইনফেকশান আছে ইনফেকশান মুক্ত হয়। তো এখন যুগ পাল্টেছে, নানান ধরনের জিনিস মানে তৈরি হয়েছে, আর সেগুলো আমরা ব্যবহার করি ঘরের ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক। তো সেই ক্ষেত্রে চুন কিন্তু ব্যবহার করলে খুবই ভালো এবং খুবই উপকারী আসে, সেটা কিন্তু আমার লফটে আমি নিজেই বুঝেছি। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনাদের লফটে যদি ইনফেকশন আসে কিংবা ইনফেকশন আসার আগেও আপনারা মাসে একবার স্প্রে করতে পারেন। তো আমি উপকৃত হয়েছি এবং দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ যে দাদাভাইয়ের কথা শুনে আমার ইনফেকশন মুক্ত হয়েছে। আপনারাও ব্যবহার করুন, আপনারাও আপনাদের লফটে সুরক্ষা রাখুন, সুরক্ষিত করুন। তো চুনের ব্যবহার করুন। দেখুন আমরা যখন মার্কেট থেকে নানান রকম স্প্রে কিনে নিয়ে আসি কবুতরের লফটের জন্য, ইনফেকশন মুক্ত রাখার জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা খরচ পড়ে এবং অনেক সময় আমরা কাজ পাই না, যেহেতু আমিই পাইনি তো কাজ পাই না। তো এটা কিন্তু খুবই স্বল্প মূল্য, খুব কম দামে এবং খুব সহজেই কিন্তু আমরা এটা লফটে ব্যবহার করতে পারবো এবং কবুতরকে সুরক্ষা দিতে পারবো। তো আপনারা যদি 1 মাস অন্তর অন্তর এই চুনের ব্যবহারটা করতে পারেন লফটে, তাহলে আপনাদের ঘরে কোনো ইনফেকশন আসবেই না। এটা আমি বলছি, আপনারা ব্যবহার করুন এবং কবুতরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা ব্যবহার করুন। যদি ভিডিওটা ভালো লাগে কিংবা আপনাদের উপকৃত হয়, আপনারা ফলাফল পাবেন, তারপরে আপনারা আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন শেয়ারের মাধ্যমে, যেন সেই বন্ধুও উপকৃত হয় এবং কবুতরকে সুস্থ রাখতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা ফলো রাখুন। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন, তাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় কবুতরকে সুস্থ রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।